হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা চেক কনস্ট্রেন্টস নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো চেক কনস্ট্রেন্টটা আসলে কিভাবে কাজ করে এটা হচ্ছে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝবো। তো আমরা জানি যে হচ্ছে কোনো একটা কনস্ট্রেন্ট আসলে কোথায় অ্যাপ্লাই করা হয়, একটা টেবিলের একটা স্পেসিফিক একটা কলমের উপরে, ঠিক আছে। তো চেক কনস্ট্রেন্ট যদি আপনি কোনো কলমের উপর যদি অ্যাপ্লাই করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই কলমে যদি কোনো কন্ডিশন অ্যাপ্লাই করেন তাহলে সেই ক্ষেত্রে ও ওই কন্ডিশনটা চেক করবে যে আপনি যখন ভ্যালু ইনসার্ট করছেন ওই কলমে তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে কিনা। তো সেটা হচ্ছে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এখন দেখি যে আমরা জানি যে একটা কনস্ট্যান্ট কখন অ্যাপ্লাই করা হয়, টেবিল ক্রিয়েশনের সময়। তো এখানে হচ্ছে এই যে এসকিউএল যে স্টেটমেন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেবিল ক্রিয়েশন স্টেটমেন্ট, যেখানে হচ্ছে আমরা স্টুডেন্ট নামে একটা টেবিল ক্রিয়েট করতে যাচ্ছি এবং এই টেবিলে হচ্ছে আইডি, নেম এবং হচ্ছে এজ, এই তিনটা কলাম থাকবে। এবং একটা কথা বলে রাখি যে আমি কিন্তু একটা কমন এক্সাম্পল ইউজ করছি প্রত্যেকটা কনস্ট্যান্ট বোঝানোর ক্ষেত্রে, যাতে করে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। তো আমি এর আগে যে কনস্ট্যান্টগুলো নিয়ে আলোচনা করেছি সেখানে কিন্তু আমি সেম টেবিলটাই নিয়েছি, ওকে। আচ্ছা, তো আমি একটু আগে যেটা বললাম যে চেক কনস্ট্যান্ট ইউজ করা হয়েছে যে আপনারা যদি কোনো কলামের উপরে যদি কোনো কন্ডিশন ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে ওই কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে কিনা ভ্যালু ইনসার্টের সময় সেটা সে চেক করবে। যেমন ধরুন এখানে কি আছে, এজ নামে একটা কলাম আছে, রাইট। তো আমি চাচ্ছি যে এই এজ নামে যে কলামটা, এই কলামটাতে ভ্যালু ইনসার্ট হবে 18 বছর এবং হচ্ছে 18 বছর উপরে যাদের বয়স শুধুমাত্র তাদের ভ্যালুই কিন্তু এখানে ইনসার্ট হবে। আমি চাচ্ছি যে এরকম, ওকে। তো সেই ক্ষেত্রে যদি আমাকে এই একটা কন্ডিশন দিত তাহলে সেই ক্ষেত্রে কি এই এজ কলামের উপরে একটা কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছে, তাই না। যে আমি চাচ্ছি যে যাদের বয়স 18 বছর বা 18 বছর থেকে বেশি তাদের ভ্যালুই হচ্ছে এখানে ইনসার্ট করব। আমি যদি বয়স 16 হয়, কেউ যদি 16 ইনসার্ট করে তাহলে সেই ক্ষেত্রে আমি চাচ্ছি না এই কলামে ওই ভ্যালুটা ইনসার্ট করতে। তার মানে কি আমি এইজ কলামের উপরে একটা কন্ডিশন দিচ্ছি। এখন আমার এই কন্ডিশনটা চেক করতে হবে যে ভ্যালু ইনসার্শনের সময় যারা ভ্যালু দিচ্ছে তাদের ওই ভ্যালুটা কি 18 বছরের উপরে কিনা, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আসুন আমরা এটা কিভাবে ডিক্লেয়ার করতে হয় এটা একটু দেখি। তো টেবিল ক্রিয়েট করছি হচ্ছে স্টুডেন্ট নামে একটা টেবিল, যেখানে হচ্ছে আমার তিনটা কলাম থাকবে, আইডি, নেম এবং হচ্ছে এজ। তো আমি হচ্ছে এজ কলামটার উপরে হচ্ছে আমি চেক কনস্ট্যান্ট অ্যাপ্লাই করতে যাচ্ছি উইথ কন্ডিশন। তাহলে দেখুন এখানে আমি কি লিখছি, চেক দিয়ে আমি কি বলতেছি, এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করেছি, তাই না, যে এজ যার ভ্যালু 18 বছর অথবা 18 বছরের উপরে হতে হবে। মানে কি আপনি অবশ্যই ভ্যালু ইনসার্ট করবেন 18, যেহেতু এটা ইন্টিজার তার মানে অবশ্যই এখানে ইন্টিজার ভ্যালু ইনসার্ট করবেন। তাহলে এখানে যে ভ্যালুটা ইনসার্ট করবেন সেটা অবশ্যই 18 বা 18 থেকে উপরে হতে হবে। এখানে যদি আপনি 16, 15 বা 18 নিচে যে কোনো ভ্যালু ইনসার্ট করেন তাহলে সেটা কিন্তু এই টেবিলে এই কলামে কিন্তু আপনি ইনসার্ট করতে পারবেন না। তাহলে আমি যদি এই এসকিউএল এর এই কমান্ডটাকে যদি আমি এক্সিকিউট করি বা রান করি তাহলে কিন্তু আমার এরকম একটা টেবিল তৈরি হয়ে যাবে, যেখানে হচ্ছে এজের উপরে কিন্তু আমি এখানে যে কন্ডিশনটা দিয়েছি সেই কন্ডিশনটা সহ, ওকে। আচ্ছা, এখন যদি আমি ভ্যালু ইনসার্ট করতে চাই তাহলে সেই ক্ষেত্রে কী হবে, যে এখানে আমার দুইটা ইনসার্শন স্টেটমেন্ট দেওয়া আছে। আমি যদি প্রথমে যদি এই ইনসার্শন স্টেটমেন্টটাকে যদি আমি এক্সিকিউট করি তাহলে এখানে কি বলা আছে যে ইনসার্ট ইনটু স্টুডেন্ট আইডি, নেম এবং হচ্ছে এজ, যাদের ভ্যালু দেওয়া হচ্ছে আইডির জন্য 1, নেমের জন্য দেওয়া হচ্ছে ফারহান এবং এজের জন্য দেওয়া হচ্ছে কত 18। তাহলে আমি যদি এই এসকিউএল কমান্ডটাকে যদি আমি রান করি তাহলে এই ক্ষেত্রে আমার এই টেবিলটাতে কীরকম ভ্যালু ইনসার্ট হবে, আইডির জন্য কত দেওয়া হচ্ছে, আইডির জন্য দেওয়া হচ্ছে 1, আর নেমের জন্য দেওয়া হচ্ছে কি, নেমের জন্য দেওয়া হচ্ছে ফারহান। আর এখন দেখুন এজের জন্য কত দেওয়া হচ্ছে 18। তো এই যে 18 এটা কি এই কন্ডিশনের জন্য স্যাটিসফাই? হ্যাঁ, আমি কিন্তু 18 বছর বা 18 বছরের উপরে যে ভ্যালুগুলো আছে সেগুলো কিন্তু ইনসার্ট করতে পারবো, মানে 18 বা 18 এর বেশি, তাই না। তাহলে এই ক্ষেত্রে আমি কি দিয়েছি 18, তাহলে এখানে চেক হবে, এই কন্ডিশনের সাথে চেক হবে যে এই কন্ডিশনটা কি ঠিক আছে এজের, হ্যাঁ এই কন্ডিশনটা ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এখানে এজের এখানে 18 বসে যাবে, ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা দ্বিতীয় যে ইনসার্শন যে স্টেটমেন্টটা আছে সেটাকে যদি আমরা এখন এক্সিকিউট করাই বা রান করাই তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, এখানে আমরা কি ইনসার্ট করতে যাচ্ছি যে স্টুডেন্ট টেবিলে আইডি, নেম এবং হচ্ছে এজ, এই তিনটা কলমে ভ্যালু ইনসার্ট করতে যাচ্ছি, যাদের ভ্যালু দেওয়া হচ্ছে আইডির জন্য কত দেওয়া হচ্ছে 2, নেমের জন্য দেওয়া হচ্ছে হোসেন, এজের জন্য দেওয়া হচ্ছে 16। তাহলে আইডির জন্য কত দেওয়া হচ্ছে 2, নেমের জন্য কি দেওয়া হচ্ছে, নেমের জন্য দেওয়া হচ্ছে হোসেন, এজের জন্য কত দেওয়া হচ্ছে 16। এখন কিন্তু এই কলামের যে কন্ডিশনটা দেওয়া হচ্ছে সেটার সাথে চেক হবে যে 16 কি হচ্ছে, 16 কিন্তু 18 এর ছোট, তাই না। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, 16 কে আমি এখানে ইনসার্ট করতে পারবো না, 16 কিন্তু আমি এখানে ইনসার্ট করতে পারবো না, কারণ আমি যখন এই টেবিলটা তৈরি করেছিলাম তখন আমি বলেছিলাম যে এখানে এইজ কলামের যে ভ্যালুগুলো সেগুলো অবশ্যই 18 বা তার থেকে বেশি হতে হবে। তো যেহেতু এখানে 16 দেওয়া আছে এটা একটা ইরর জেনারেট করবে, ঠিক আছে। আপনি এই রোতে আপনি এই ভ্যালুগুলো কিন্তু ইনসার্ট করতে পারবেন না, কারণ যেহেতু আপনি এই কলামে চেক কনস্ট্যান্ট অ্যাপ্লাই করেছেন, ওকে। তো এই ক্ষেত্রে যদি আপনি 16 এর জায়গায় যদি আপনি 20 দেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইজিলি এই
ভ্যালুগুলো কিন্তু আপনি ইনসার্ট করতে পারবেন। বাট যেহেতু আপনি 16 দিয়েছেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই কলামে 16 অ্যাপ্লাই করতে পারবেন না, এবং যেহেতু এই কলামে 16 অ্যাপ্লাই করতে পারছেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনি টোটাল এই যে ভ্যালুগুলো ইনসার্ট করেছেন এগুলো একটা আপনার ইনসার্ট হবে না, এখানে একটা ইরর জেনারেট হবে। তো আশা করি আপনারা সবাই চেক কনস্ট্যান্ট সম্পর্কে বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেল করতে পারেন, আমি অবশ্যই মেল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।